এখন জানো না কার চাকরি হয়েছে, তুমি জানো না কিছু? না, আমার কাছে কোনো সরকারি দপ্তরে কোনো কিছু আসেনি নাম। আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। তোমাকে তো বারবার বলা হয়েছে যে এটা নিয়ে একটা বসে মিটিং করো, তুমি বিজ্ঞপ্তি দেবে বলেছো, বিজ্ঞপ্তি দেওয়া হলো না, তুমি বলে কমিটি করবো, কমিটি করা হলো না, কি হচ্ছে পঞ্চায়েতে? কোনো রকম ইয়েতেই আসছে। শিখিরা চাঁপতা গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধানে দ্বন্দ্ব, পরিষেবা না পাওয়ায় পঞ্চায়েতের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে জানা যায় পান্ডুয়ার শিখিরা চাঁপতা গ্রাম পঞ্চায়েতের রাধানগর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষ পানীয় জল পাচ্ছে না পিএইচির কল থেকে। ক্ষোভে গ্রামবাসীরা গ্রামের দুটি পিএইচি পাম্প হাউসে তালা লাগিয়ে দেয় এবং পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। তবে পানীয় জল না পাওয়ার পাশাপাশি উপপ্রধান সহ গ্রামবাসীদের অভিযোগ, ওই দুটি পাম্প হাউসে যে কর্মী নিয়োগ করা হয়েছে প্রধান সেই নিয়োগে স্বেচ্ছাচারিতা করেছেন। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে প্রধান পিয়ালি ব্যানার্জি এই দিন জানান, এলাকার লোক জল পাচ্ছে না তা জানতে পেরেছি, খোঁজ নিয়ে দেখব, নিয়োগের বিষয়ে কোনো সমস্যা থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করব। পরবর্তীকালে অপর একদল গ্রামবাসী পঞ্চায়েতের সামনে আবারও বিক্ষোভ দেখায় উপপ্রধানের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের মধ্যে রাজকুমার সর্দার সহ অন্যান্যরা জানান, উপপ্রধান আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে গ্রামবাসীদের থেকে টাকা দাবি করেছে, তাই তারা উপপ্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। উপপ্রধান স্বপন হাওলাদার সেই অভিযোগ অস্বীকার করে। শেষমেশ জেলা তৃণমূল নেতৃত্বরা ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দেন। যদিও তৃণমূলের এমন গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গণপতি গোল্ড প্যালেস। পুজোতে ধানতেরাসের সোনা কেনার কথা ভাবছেন? তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধানবর্ষা। একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র 6%। শুধু তাই নয়, পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রূপোর গহনা, সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। গণপতি ছাড়া ধানতেরাস অসম্পূর্ণ, তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে। আমাদের ঠিকানা মদন মোহনতলা, ধনিয়াখালী, হুগলি। মোবাইল 8167032474। আমার সমস্যা হচ্ছে, আমার কাছে ঘর টাকার জন্য ব্যাংকে গেছিলাম। ব্যাংকে গিয়ে আমাকে বললো যে পয়সা এখন নেবো না, কিছু পয়সা দিবি, পরে দিবি, একবারে দিবি। কত টাকা চেয়েছিল? ও এই পড়া রেখে এসে আমাকে বলে 4,000 টাকা। 4,000 চেয়েছিল ওই আমাদের যে উপপ্রধান কত টাকা চেয়েছিল? 4,000 চেয়েছিল। আমি বলছি আমার ঘর হোক আর নাই হোক, আমি 4,000 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমার ঘর হয়েছে? ঘর হয়েছে, এখন চাপাকা দিয়ে এইসবগুলো বাকি আছে টাকা। ওকে যদি টাকা দিয়ে দিই আমি। কত টাকা চেয়েছিল? 4,000 চেয়েছিল না বেশি চেয়েছিল? ও তো চাওয়ার বেশি ছিল, কিন্তু আমি যেটুকু পেয়েছি সেটুকুই দিয়েছি। কি নাম আপনার? আমার নাম রাজকুমার সর্দার। পিএইচি থেকে নিয়োগ হচ্ছে, আমার তো জানা একবার দরকার আছে। আমি তো একবার প্রয়োজন, আমিও তো কিছু বলতে পারি যে কাকে দেওয়া হবে না দেওয়া হবে, বা কার দরকার কাকে দরকার নয়। আমরা জানি না কোথা থেকে কি হয়েছে, আমরা কিছু জানি না। আমরা এই কালকে জানতে পেরেছি আজকে, তাই জন্য আমরা আলোচনা করছি। বোর্ড মিটিংয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাম পাঠানোর জন্য অনেকবার বলা হয়েছে, কেউ কোনো উদ্যোগ নেয়নি, প্রধান কোনো উদ্যোগ নেয়নি। আমরা বলেছি তাও পিএইচি তে গিয়ে খোঁজ খবর নিই, কারোর নাম গেছে কিনা সেটাও করেনি। এই যে অভিযোগ উঠছে টাকা নিয়ে দুজনকে নিয়োগ করা হয়েছে, এটা কতটা সত্য? এটা সত্য কথা বলতে আমরা যখন জানি না, বোর্ড থেকে যখন কিছু আলোচনা হয়নি, বাইরে থেকে যদি কিছু হয়ে থাকে তাহলে এটা আমরা ওটাই ধরবো না, তাছাড়া আমরা কি বুঝবো? এটা কি এই দুজনকে নিয়োগ কি পঞ্চায়েত প্রধান নিজে করেছে? সেটা আমরা জানি না, আমরা কিছুই জানি না। বোর্ডে আলোচনা হয়? বোর্ডে কোনো আলোচনা হয়নি।
এখন কি করবেন আপনি? এখন আমরা চাই যে আমরা নিজেরা যেগুলো নাম পাঠাবো সেগুলো হবে, এগুলোকে ক্যান্সেল করতে হবে। সবাই বোর্ড মিটিং এ যেটা আলোচনা হবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবো, সেটাই হবে। কি নাম আপনার? সুচন্দা ঘোষ। আপনি সদস্য? হ্যাঁ। সমস্যা হচ্ছে আমাদের একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে, এটা পুরো হ্যান্ডিক্যাপ। এই ছেলেটা আমরা চাকরির জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমাদের গ্রামে থেকে শামসুল হক প্লাস নারায়ণ সরকার এরা দুজনে মিলে আমাদের গ্রামের প্রথম এরা করে একজনকে চাকরিটা করে দিয়েছে, দুর্গা মুর্মুকে। কিন্তু আমরা দুর্গা মুর্মুর চাকরিটা মেনে নিতে পারছি না। আমাদের গ্রামের তরফ থেকে আমরা চাচ্ছি এই চাকরি যে দরখাস্ত জমা পড়েছে এতে পঞ্চায়েত এটা মেনে নিয়ে সিদ্ধান্ত করে একজনকে চাকরি দেওয়া হোক। প্রধান কি নিজে থেকেই ওই দুজনকে নিয়োগ করেছে? আমাদের প্রধান কি করেছে জানি না, আমাদের গ্রামে করেছে শামসুল হক আর নারায়ণ সরকার। এই দুজন করে দিয়েছে, এই দুজন দিয়েছে। হ্যাঁ, এই দুজন দিয়েছে, এটা প্রধান করে দিয়েছে, এটা প্রধান করেছে। তবে মনে হচ্ছে এখানে কিছু পয়সা করে খাওয়ার ব্যাপারও হয়ে গেছে, পয়সা খেয়ে এই চাকরিটা হয়েছে। এমনকি সেলিম শেখকে শামসুল হক বলেছিল তুই 1.5 লাখ টাকা দিয়ে তোর চাকরিটা করিয়ে দেবো, কিন্তু শামসুল হক সেলিম বোর্ড মিটিং এ না, বোর্ড মিটিং কোনো পাস হয়নি, না, কোনো আলোচনা হয়নি। সমস্যা বলতে অনেক রকম সমস্যা আছে, যেটা আমাদের তৃণমূলের প্রধান যেভাবে করছে সেটা আমরা তৃণমূলের সদস্য হয়েও সেটাকে মেনে নিতে পারছি না। কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছে সৎ পথে চলার এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই প্রস্তাব মেনে নিয়ে আমি চলতে চাইছি। কিন্তু বর্তমানে আমাদের যে প্রধান আছেন পিয়ালি ব্যানার্জি, উনি সে কথা মান্যতা না দিয়ে নিজের মতো স্বৈরাচারীভাবে পঞ্চায়েতটাকে চালাচ্ছে। নিয়োগ বিষয় নিয়ে বহুবার মিটিং হয়েছিল, এমনকি গ্রামের যারা দুস্থ ব্যক্তিও ছিলেন, যারা মানে ভূমিহীন এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে, সেই সব ছেলেরা অ্যাপ্লিকেশন করেছিল, কিন্তু সেই অ্যাপ্লিকেশনও মান্যতা দেয়নি প্রধান। এ নিয়েও আমরা বারবার বোর্ডে বলেছিলাম, হ্যাঁ, কিন্তু প্রধান সেটা শোনেনি। ওই এলাকার লোক মারফত শোনা যাচ্ছে যে দুর্গা মুর্মু এখানে 4 লক্ষ টাকার বিনিময়ে উনি চাকরিটা নিয়েছেন, এবং এখানে প্রদীপ ঘোষ পঞ্চায়েতের সংলগ্ন পিএইচিতে চাকরি নেওয়ার জন্য 4 লক্ষ টাকা দিয়েছেন। এটা আমরা লোক মারফত শুনতে পাওয়া যাচ্ছে। অভিযোগ উঠছে আপনি ঘরের জন্য টাকা নিয়েছেন। না, এটা টাকা নেওয়া হয়নি। এক ব্যক্তি রাজু সর্দার তার অ্যাকাউন্ট বই যে মদকে ছিঁড়ে ফেলেছিল, এবার সেই অ্যাকাউন্টটা বার করার জন্য ওনারা বারবার গিয়েছিল ব্যাংকে, কোনো রকমের হয়নি, ওটা কিয়ক্সের হয়েছিল। সেটার ক্ষেত্রে থানায় ডায়েরি করতে যাওয়া হয়েছে এবং সেটা ডায়েরি করে ব্যাংকে দিতে হয়েছে, এবং ওই বার করতে যে লোকটাকে ধরতে হয়েছিল তাকে টাকা 4,000 টাকা। একাধিক লোক অভিযোগ করছে, বলছে উপপ্রধান ওনারা হচ্ছে আমার বলছে উপপ্রধান নাকি টাকা নিয়েছে। না না না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সমস্যা বলতে এর আগেও একটা সমস্যা হয়েছিল, তো ওটা আমরা পঞ্চায়েত থেকেই, যেহেতু মানুষগুলো জল পাওয়ার জন্য কষ্টে ছিলেন, তখনও এসেছিলেন, তখন জলের ব্যবস্থা করে দিয়েছিল একটা কমিটি করে যে এই মানুষগুলো চালানো হবে। তো এই মুহূর্তে জলটা যে 2 দিন বন্ধ হয়ে গেছে বা কিছু আমি জানি না, এই আমার কাছে আমি এখান থেকেই একজন ফোন করেছিলেন যে আপনি আসছেন, আমাদের কিছু কথা আছে জলের ব্যাপারে। তখন আমি জানলাম যে জল বন্ধ হয়ে গেছে। আপনাদের যে পিএইচির পাম্প রয়েছে সেই পাম্পে অপারেটর নেই বলেই কি এই সমস্যাটা হচ্ছে? বলতে পারেন সেই রকম। তো অপারেটর নিয়োগের জন্য তো পিএইচি বারবার আপনাদের মেল করেছে, কেন আপনারা অপারেটর নিয়োগ করেননি? দেখুন, এই ব্যাপারে অপারেটর নিয়োগ তো আমি তো আমার পক্ষে তো একা সম্ভব না। ঠিক আছে, আমি এখন বিডিওকে ফোন করেও জানাবো, আমি ওনার সাথে কথা বলি, আমার উপর ইয়েতে যারা আছেন প্রশাসনের দিকে। এলাকাবাসী এবং সদস্যরা, কিছু সদস্য অভিযোগ করছেন যে অনিয়মভাবে 2 জনকে নিয়োগ করা হয়েছে টাকা নিয়ে। কি বলবেন এটা নিয়ে? আমি সেই ব্যাপারে সরাসরি আপনার দিকে আঙুল উঠছে। শুনুন, আমি সেই ব্যাপারে আমি সত্যি কিছু জানি না, আমার এই ব্যাপারে কিছু বলার। তো 2 জন যে নিয়োগ হয়েছে, 2 জনের নাম উঠে আসছে, দুর্গা বলে একজন, আরেকজনের একটা নাম উঠে আসছে, এই 2 জন কি নিয়োগ হয়নি তাহলে? এই ব্যাপারে আমার কাছে কোনো না, সেটা গ্রামবাসীরা দেখুন কে কি বলছে দেখুন, আমি সেই ব্যাপারে তো কিছু বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় যদি এরকম বলে থাকে তাহলে আমি আমার ইয়ে থেকে, যেহেতু আমার নামে এটা বলা হচ্ছে, আমাকেও একটু ভাবনা চিন্তা করে করতে হবে। যারা বলছেন কথা
বা কিছু এই ব্যাপারে করছেন তাদের আমি মানে তাদের ব্যাপারে আমি কিভাবে কেন এই কথা বলছি আমি তাদের সাথে কথা বলবো। ভাগবাটারা নিয়ে শুধু শিখিরা চাপ্তা পঞ্চায়েত বলে কথা নয়, পশ্চিমবাংলার যে কটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আছে সব জায়গারই এই একই অবস্থা। কখনো দেখা যাচ্ছে উপপ্রধানের কাছে বেশি কাটমানি চলে যাচ্ছে, প্রধান তখন উপপ্রধানের উপর চড়া হচ্ছে, তখন প্রধানের কাছে বেশি কাটমানি চলে গেলে উপপ্রধান প্রধানের উপর চড়া হচ্ছে। আর এগুলো দেখে শিখছে হচ্ছে বিধায়কের সঙ্গে যখন সাংসদদের লড়াই হচ্ছে, সাংসদদের সঙ্গে যখন বিধায়কের লড়াই হচ্ছে, সেগুলো দেখে আবার এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরা শিখছে, আর সেটাই বহিঃপ্রকাশ পাচ্ছে। সুতরাং এই পরিস্থিতি এই যে নতুন চলছে এরকমটা নয়, বহু কাল ধরে চলে আসছে যখন থেকে তৃণমূল ক্ষমতায় এসছে। আগামী দিনে আরও এটা বৃদ্ধি পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস। পাওয়ার পয়েন্ট, জিটি রোড, বিবেকানন্দ নগর, পান্ডুয়া, হুগলি। ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট। এখানে পাবেন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, চার্জার লাইট, পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে। সঙ্গে থাকছে আপ টু 40% ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি। পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং 2000 টাকা থেকে 3000 টাকা ডাউন পেমেন্ট করে টিভি, ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে। এছাড়াও টিভির সাথে ডিস কানেকশন ফ্রি। থাকছে আরো গিফট, পাবেন হেয়ার ড্রায়ার, চার্জার লাইট, সাউন্ড বার, ইলেকট্রিক কেটেল। তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে। আমাদের ফোন নাম্বার 9091239782। আনন্দ সংবাদ, জামা কাপড়ের সংবাদ, আনন্দ সংবাদ। শারদীয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির AK বস্ত্রালয়। অফারগুলি হলো 1999 টাকার কেনাকাটির উপর থাকছে কাপ প্লেট সেট, 2499 টাকার কেনাকাটির উপর থাকছে ননস্টিক তাওয়া, 4499 টাকার কেনাকাটির উপর থাকছে কাপ প্লেট সেট এবং 6499 টাকার কেনাকাটার উপর থাকছে ট্রাভেল ব্যাগ। এছাড়াও সমস্ত কেনাকাটার উপর থাকছে আপ টু 10 থেকে 15% ছাড়। আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড, বিডিও অফিসের সন্নিকটে, পান্ডুয়া, হুগলি। আনন্দ সংবাদ, গাড়ির সংবাদ, আনন্দ সংবাদ। আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস, যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা। প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং 2000 টাকা থেকে 3000 টাকা স্পট ক্যাশব্যাক। অফারটা চলবে দুর্গাপুজো থেকে ধনতেরাস অবধি, তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে। আমাদের ফোন নাম্বার 8910311507। আমাদের ঠিকানা মেলাতলা, পেট্রোল পাম্পের উল্টো দিকে, পান্ডুয়া, হুগলি।